আমাদের শ্রমিকদেরকে আমাদের যারা মালিক পক্ষ আছে তারা মানুষ হিসেবেই মনে করতে চায় না। এই সরকার ক্ষমতায় আসার পরে তারা গণভোটের রায় এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই। কাঠামোগতভাবে আমাদের শ্রমিক ভাইদেরকে যেভাবে পিছিয়ে রাখা হয়েছে তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের শ্রমিক ভাইরা কথা বলেছেন। আমরাও এটা সকলেই জানি যে বাংলাদেশে সব থেকে অবহেলিত যদি কোনো শ্রেণীর মানুষেরা থেকে থাকেন তারা এই শ্রমিক মানুষেরা। আমাদের শ্রমিক মানুষেরা তারা তাদের অধিকার থেকে শুধু বঞ্চিত হয় না, বরং তাদের নাগরিক অধিকার এবং ন্যূনতম মানবিক মর্যাদা সেটাও আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারি নাই। এখনো পর্যন্ত আমাদের শ্রমিক শ্রেণীর মানবিক মর্যাদা নিশ্চিত করা সম্ভব হয় নাই। আমরা দেখি বিভিন্ন জায়গায় তাদেরকে অবহেলায় তাদেরকে দিন কাটাতে হয়। তারা যখন শ্রম দেন, এই শ্রম দেওয়ার সাথে তাদের আত্মসম্মান বোধকেও বিসর্জন দিতে হয়, কারণ আমাদের শ্রমিকদেরকে আমাদের যারা মালিক পক্ষ আছে তারা মানুষ হিসেবেই মনে করতে চায় না, মানুষ হিসেবেই তাদেরকে মর্যাদা দিতে চায় না। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি, এই বাংলাদেশে যখন ওই কোনো একটা সংকট ঘনীভূত হয়েছে ঠিক সেই সময়টাতে বাংলাদেশের শ্রমিক শ্রেণী তাদের সমস্ত সীমাবদ্ধতা সত্ত্বেও তারা ভয় ডর সবকিছু উপেক্ষা করে তারা বাংলাদেশের জনগণের পক্ষে তারা অবস্থান নিয়েছেন। জুলাইয়ের অভ্যুত্থানের সময়টাতে আমাদের ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষদের পাশাপাশি আমাদের শ্রমিক ভাইরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। তারা রাজপথের আন্দোলন সংগঠিত করেছেন। আমরা সেই সব ভিডিও যখন দেখি যেখানে আমাদের শ্রমিক ভাইরা তারা রিক্সা চালাচ্ছেন এবং রিক্সা চালানো অবস্থায় তারা স্লোগান দিচ্ছেন বাংলাদেশের পক্ষে, সেটা আমাদেরকে আন্দোলিত করে তোলে, আমাদেরকে সাহসী করে তোলে যে আমাদের রিক্সা চালক শ্রমিক ভাইয়েরা তারা যদি বাংলাদেশের পক্ষে স্লোগান ধরতে পারে তাহলে আমরা যারা শ্রমিক না আমরা কেন বাংলাদেশের পক্ষে দাঁড়াতে পারবো না? সেই প্রশ্নটা আমাদের মধ্যে তখন তৈরি হয়, তখন আমাদের মধ্যে স্পৃহা তৈরি হয়, আমরা তখন বাংলাদেশের পক্ষে কথা বলার সাহসটা বেশি পাই। ভাইয়েরা আমার, আমাদের শ্রমিক ভাইয়েরা তারা দীর্ঘ সময় ধরে তারা বঞ্চনার শিকার হয়ে এসেছেন। সেই বঞ্চনাগুলো ঘোষানো প্রয়োজন। আমাদের যারা রিক্সা চালক ভাইয়েরা আছেন, যারা ভ্যান চালক ভাইয়েরা আছেন, তারা যে বঞ্চনার শিকার হয়ে এসেছেন সেখান থেকে আমাদের উত্তরণ করা প্রয়োজন। কিন্তু আমরা এই উত্তরণটা কেমন করে করব? সামগ্রিকভাবে গোটা দেশকে যদি গণতান্ত্রিক সিস্টেমের মধ্য দিয়ে পরিচালনা করা সম্ভব না হয় তাহলে কোনো শ্রেণীকে সামনের দিকে আগানো সম্ভব হবে না। কিন্তু এখনো পর্যন্ত এই বাংলাদেশ রাষ্ট্রটিকে গণতান্ত্রিকভাবে পরিচালনা করবার যত প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীভাবে দাঁড় করাতে দেওয়া হচ্ছে না। আমরা গণভোটে অংশগ্রহণ করেছিলাম যাতে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা গণতান্ত্রিকভাবে পরিচালনা করতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সরকার ক্ষমতায় আসার পরে তারা গণভোটের রায় এখনো পর্যন্ত বাস্তবায়ন করে নাই। আমরা খেয়াল করে দেখলাম স্থানীয় সরকারের নির্বাচন না দিয়ে স্থানীয় সরকারের প্রত্যেকটা ইউনিটে সিটি কর্পোরেশন থেকে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই তারা দলীয় ব্যক্তিদেরকে তারা সেখানে দায়িত্বে বসিয়েছে, দলীয়ভাবে সেগুলোকে পরিচালনা করবার বন্দোবস্ত করেছে, দলীয়ভাবে সবকিছুকে দখলে নেবার তারা কার্যক্রম চালনা করেছে। দুর্ভাগ্যের বিষয় আমরা দেখলাম যে বাংলাদেশের 12টা সংস্থা এবং প্রতিষ্ঠানে তারা দলীয় পদধারী ব্যক্তি যারা আছে তাদেরকে তারা নিয়োগ করেছে। আমরা তাদেরকে বলতে চাই যে প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছভাবে নিয়োগ হওয়ার কথা, সেই প্রতিষ্ঠানগুলোতে সরকার যদি দলীয় পদধারী নেতা কর্মীদেরকে যদি নিয়োগ দেয় তাহলে কি দেশে গণতন্ত্র কোনোভাবে অবশিষ্ট থাকতে পারে? গণতন্ত্র অবশিষ্ট থাকে না। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা বাংলাদেশ রাষ্ট্রটিকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করি। ভাইরা আমার, আজকের এই জুলাই জাগরণের সমাবেশে আমাদের 3 চাকার রিক্সা এবং ভ্যান চালক যারা আছেন তাদেরকে নিয়ে একটি সংগঠনের আত্মপ্রকাশ করবার কথা। আমরা এই শুভক্ষণে জাতীয় রিক্সা ভ্যান চালক শক্তির আত্মপ্রকাশ ঘোষণা করছি।